ক্যাপ্টেন কি বলছে আমি সেটা জানি না, বাট নতুন যেটা বলতে চান আসলে মেন্টালিটি আমরা অনেক, আমি মনে করি যে ছেলেরা অনেক মেন্টালিটি মানুষের দিক দিয়ে তারা অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতেছে, তাদের নিজের ইমপ্রুভমেন্টের ব্যাপারে তারা অনেক বেশি সচেতন। হয়তো আমরা আজকে খুবই খারাপ খেলেছি, তার জন্য বলা যাবে না যে তারা চেষ্টা করতেছে না এবং তাদের বড় আর ইচ্ছা নেই, এটা কখনোই বলা যাবে না। বাট আমি মনে করি যে নতুন কিছু করাটা আমরা চাচ্ছি, আমরা যারা এজ এ টিম বেটার হতে পারি এবং সেই দিকে আমরা কাজ করতেছি। যে জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করা দরকার চেষ্টা করতেছি সেই জায়গাগুলো ইমপ্রুভ করার। বাট আমি মনে করি আজকে ব্যাটিংটা আমাদের ভালো হয়নি, বোলিংও ভালো হয়নি, বাট আমরা চেষ্টা করবো যে এই জায়গা থেকে আমরা কীভাবে তাড়াতাড়ি ম্যাচে ফিরতে পারি। আমিও মনে করি যে আসলে টেকনিক্যালি আমরা কিছু মিস্টেক করেছি এবং সেই সাথে মেন্টাল যে সাইডটা বলবো যে হঠাৎ করে হয়তো আমরা শট খেলে ফেলতেছি, যে হয়তো আমরা একটা যখনই খেলাটা ধরতেছি ঠিক তখনই হয়তো দেখা গেলো যে একটা সেফ ব্যাটসম্যান আউট হয়েছে। এটা পুরোটাই আসলে মেন্টাল সাইড, যে আমি মনে করি আমাদের হয়তো রুটিন বা প্রসেস আমাদের ভালো নেই, যে আসলে প্রতিটা বল কীভাবে ফেস করতে হবে এবং কীভাবে রুটিনের মধ্যে থাকতে হবে। তো এই জায়গাটা আমাদের খুব তারা দ্রুতই আমাদের এদিকে কাজ করতে হবে, কারণ আমার মনে হয় যে এই প্রসেসটা ভালো না হলে আসলে আমাদের জন্য হয়তো হিতে খারাপ নিয়ে আসবে। তো এই জায়গাগুলো আমাদের খুব তাড়াতাড়ি ছেলেদের বুঝতে হবে যে কীভাবে আসলে রুটিনটা করতে হয়, কীভাবে প্রতিটা বল ফেস করার আগে যে কীভাবে যে রুটিনটা থাকা দরকার সেই রুটিনটা আসলে কীভাবে করতে হবে। আমি মনে হয় এটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা দ্রুত এটা চেষ্টা করবো, কারণ আমি মনে করি যে টেস্ট ক্রিকেট আপনি অন্য ফর্মেটে হয়তো জীবনে একবারই চান্স পাবেন, বাট টেস্ট ক্রিকেট আপনাকে সেকেন্ড একটা ইনিংস থাকে, সেখানে আপনি হয়তো ভালো করাটা আপনার জন্য খুব বেশি জরুরি। আমি বলি যে টেকনিক্যালি সেটা টেকনিক্যাল পার্টি বেশি, আমার মনে হয় তার ও যেখানে দাঁড়ায় ছিল যেহেতু নর্মালি অফ স্টাম্পের উপরে দাঁড়ায় থাকে, নর্মালি আপনি যখন ডিপেন্ড করবেন অফ স্টাম্পের বাইরের বল সেটা নর্মালি এটা সিক্স স্টাম্পের উপরে হবে। তো এইখানে আমার আসলে টেকনিক্যাল ফল্ট ছিল, তো এটা দ্রুত ঠিক করার চেষ্টা করবো। দেখুন এই অ্যান্সারটা তো আসলে সবাই জানে যে হয়তো আছে, এবং এটা কীভাবে তাড়াতাড়ি উত্তরণ করা যায় সেটাই আসলে আমাদের পথ খুঁজে বের করতে হবে, যে খুব তাড়াতাড়ি দ্রুত কীভাবে আছে ছেলেরা যেন এই ম্যাচে ম্যাচগুলো যেন খুব তাড়াতাড়ি দ্রুত ঠিক করতে পারে। হবে না আমি বলবো না, বাট আমার চেষ্টা করতে হবে যে খুব তাড়াতাড়ি যেন আমরা এটা ঠিক করতে পারি। এটা বসে থাকলেও চলবে না, মিস্টেক আপনি করতে পারেন, বাট যদি আপনি রিপিটেডলি মিস্টেক করেন তাহলে সেটা একটা বড় ধরনের আসলে আমাদের ভুল। আমার মনে হয় যে তারা যেন রিপিটেড মিস্টেক না করে সেদিকে আমাদের আসলে খেয়াল রাখতে হবে। আমার মনে হয় যে উইকেটের দোষ দিয়ে কোনো লাভ নেই, উইকেট খুবই ভালো ছিল। আপনি দেখুন জিম্বাবুয়ে কিন্তু খুবই ভালো ব্যাটিং করছে, এখানে ভালো ব্যাটিং করা সম্ভব। আমি বললাম যে আমাদের কিছু এক্সিকিউশন খুব খারাপ ছিল এবং টেকনিক্যালি আমরা কিছু জায়গায় আসলে আমরা ভুল করেছি। আর যারা ব্যাটিং করেছে তাদেরকে কখনো মনে হয় না যে তারা খুব আনকমফোর্টেবল আছে বা তাদের কনফিডেন্সের অভাব আছে। আমার মনে হয় অ্যাপ্লিকেশন আমরা ভালো করিনি, আমাদের টেকনিক্যালি কিছু মিস্টেক করেছি এবং হয়তো আমাদের শর্ট সিলেকশন ভালো ছিল। এছাড়া আমি মনে করি না এই উইকেট আসলে খুব ব্যাটসম্যান চাইলে যে রান করতে পারবো না সেরকম অবস্থা ছিল। এটা অ্যান্সার দেওয়ার মতো আসলে আমি মনে করি এটা অ্যান্সার হয়তো ব্যাটসম্যানরাই ভালো দিতে পারবে অ্যান্সার। আমরা হয়তো এখনও সেভাবে কথা বলিনি আসলে কী হবে না হবে বা কী হয়েছিল, বাট আমি যেটা বলবো যে তারা একটা প্রসেসটা একটু মিস্টেক করেছে এবং একটা পিরিয়ডে যখন অনেকক্ষণ ভালো বল হতে থাকে তখন হয়তো আমরা একটা সময় হঠাৎ করে মিস্টেক করে ফেলি। খেলাটা কিন্তু আমাদের ধরেন শান্ত বলে মমিনুল বল খেলাটা কিন্তু আমরা কিন্তু একটা ভালো অবস্থায় ছিলাম, সেখান থেকে আমরা সাডেনলি কলাপস করেছি। তো ওই কলাপসের জায়গাটা আসলে কেন হয়েছে সেটা নিয়ে আমরা আসলে ডিসকাস করবো। দেখুন এটা তো আমাকে জিজ্ঞেস করে দিলাম, এটা আমি কীভাবে অ্যান্সার দিই, ঠিক আছে না আমি টিমের পার্ট, বাট আমি টিমের সব কিছুই না, এটা আপনাকে বুঝতে হবে। এটা তো আমাদের অ্যান্সার দেওয়ার মতো আসলে কিছু না। আপনি যেটা আমার মনে হয় যে আপনি একদম রাইট জায়গায় স্পোর্ট করেছেন, যে আসলে আমার মনে হয় যে দুইটা ভালো বলার যারা ভালো বল করতেছিল তাদের যখন আপনি টাফ টাইমটা পার করে ফেলছেন, যখন মনে হয়েছে যে তার পেসটা কম তাকে হয়তো অনেক সময় ব্যাটসম্যান অনেক ইজি খেলতে চায়, ওইখানে হয়তো তারা একটা বড় মিস্টেক করছে যেটা আমার কাছে মনে হচ্ছে। আর আমি মনে করি যে শান্ত শর্ট বলে যেটা আসলে মারার বল ছিল না, সেটা সে নিজেও স্বীকার করছে যে আসলে মারার মধ্যে ছিল না। বাট আমি যদি মিরাজের কথা বলেন, আমার মনে হয় যে মিরাজের যদি এই লেভেলে আরও ভালো ক্রিকেট খেলতে হয় তাকে এই শর্ট বলে, কারণ ওয়েস্ট ইন্ডিজ থেকে তাকে কিন্তু সব টিম কিন্তু এখানেই অ্যাটাক করছে। তো আমার মনে হয় এই জায়গাটা তাকে দ্রুত ইমপ্রুভ করতে হবে। এছাড়া মানে আমার মনে হয় প্রত্যেকটা টিমই তাকে কিন্তু এখানেই অ্যাটাক করবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।
মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।